আজকে কাকা শ্বশুরের শ্রাদ্ধ, তার জন্য এই যে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে চলে আসলাম এদিকে চা করতে। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদও আমি অনেকটাই ভালো আছি। বারটা ছিল শুক্রবার, তো এই যে সকালবেলা আগে চা বিস্কুট খেয়ে নিলাম, যেহেতু আমরা তিল জল না পর্যন্তই মানে চা ঘরে আসতে পারিনি। এখন কিন্তু প্রায় 11টা মতন বাজে। তারপরে যে তিল জল নেওয়ার পরে তারপরে এই যে এখন চা করতে আসলাম। তো এদিকে আর বেশি কিছু রান্না করব না আজকে, যেহেতু ওইখানেই খাওয়া দাওয়া হবে। তার জন্য যে সকালবেলা যেহেতু আটা মেখে রেখে দিয়েছিলাম, সেই আটাটা আর খাওয়া হলো না। তার জন্য যে তোমাদের দাদা বললো হোটেল থেকে তাহলে পরোটা নিয়ে আসি, তো পরোটা নিয়ে আসলো। আর এদিকে আমি পরোটাগুলো এক এক করে বেরিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে যে স্পোর্টিংটা পরে আছে, সেই স্পোর্টিংটা সেদিনকার পয়লা বৈশাখের দিন মানে দিদি পাঠিয়ে দিয়েছে আমার ছেলের জন্য। তাই দিদি ভিডিওটা দেখলে দিদিও ভালো পাবে, তার ছেলেকে কিন্তু সুন্দর মানাচ্ছে মানে শৈলে। তো এদিকে দেখো যে জুন কাকা শ্বশুরটা মারা গেছিলো, তার শ্রাদ্ধতে এসেছিলাম। সেখানে বেশি ওরকমভাবে করে নেয়, যেহেতু কাকা শ্বশুরটা বিয়ে আছে কিছু করছিল না, তার জন্য মানে যেরকম পারছে ওরকম করেই করে রেখে দিয়েছে, কোনো মতে মানে নিয়মটা করে রেখে দিয়েছে। আরও মানে আশেপাশে মানুষ কয়েকজন ডেকে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছে। তো এদিকে দেখো ছাদ্য বাড়িতে ছাদ্য তো হয়ে গেছে, গিয়ে হয়ে যাওয়ার পরে এখন বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে। এদিকে বাচ্চা পাটিগুলো আগে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা খেতে বসবো। এটা ছিল আমার কাকি শাশুড়ি। তাই এদিকে কাকি শাশুড়ি দেওয়া দিয়ে করছিল, কয়েক সময় আমরাও একটু সময় দেওয়া দিয়ে করেছিলাম। তারপরে যে সন্ধ্যার দিকে একটু ঘরে চলে আসলাম, আসার পরে এখানে ঘর যেহেতু সন্ধ্যার দিকে তো ঘর দুয়ারগুলো ঝাড়ু দিতে হবে, তার জন্য ভাবছি আগে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিই। তারপরে আবার যেহেতু সন্ধ্যার সময় আবার ওখানে কীর্তন আছে, তার জন্য ওখানে যেতে হবে। তার জন্য ভাবছি আমি আগে ঘর দুয়ারগুলো সুন্দর করে ছাপা করে ধুয়ে যাই, তারপরে কীর্তনে যাব। তো তার আগে ছেলেকে কয়েকটা আঙ্গুর ছুলে দিলাম, ভাবলাম ছেলেকে দিয়ে যাই, ছেলে বসে বসে খাওয়া দাওয়া করুক। আর এদিক দিয়ে আমি একটা কলা নিয়ে মানে ভাবলাম আমিও কলাটা খেয়ে নিই, আমারও প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তার জন্য ভাবছি আমি একটা কলা খেয়ে একটুখানি জল খেয়ে নিই। তো কলা ছেলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এদিক দেখি তোমাদের দাদা এগরোল নিয়ে আসে, অনেক দিন পরে এগরোল নিয়ে আসলো। ছেলে তো আমার যা খুশি, এতদিন পরে এগরোল খেতে পেরেছে। তো ছেলেকে দিয়ে দিলাম, আর তোমাদের দাদা আর আমি অর্ধেক অর্ধেক খেয়ে নিলাম। তো এটাই হয়েছিল আমার মানে সন্ধ্যার টিফিন। তো টিফিনটা করার পরে তারপরে যে কাকিদের ঘরের কীর্তন হলো, সেখানে আর আমি তোমাদের কাছে ভিডিও করা হয়নি। তারপরে যে আমাদের ঘরেও একটু কীর্তনটা ঘোরানো হলো। তা কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাও। তোমরা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে তো এত ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কি বলবো, আরও থ্যাংক ইউ বললো অনেকটা আমার ছোট করা হবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো আজকের মতন ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে, ঠিক আছে? তো এইদিকে দেখো কীর্তন পার্টিও চলে গেল গিয়ে, আর আমার ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আজকে রাখি, আবার পরে দেখা।